আরও একবার আপনাদের দেখাবো গ্রাফিক্যালি যে পয়েন্টগুলো বিশেষ করে আপনাদের নজরে আসা উচিত। যে তালিবানি ফতোয়ার কথা বলছি বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য, বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির যে ফতোয়া জারি হয়েছে, কি কি বলা হয়েছে সেখানে বলা হচ্ছে নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। মাত্র 5 দিনের দুর্গাপুজো, সেই 5 দিনে 1 কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয়, বরং কিভাবে সংখ্যাগুরুদের তাদের বিষয়টাকে সুরক্ষিত করা যায় সেটাকেই মাথায় রেখে বাকিটা পরে হবে কি হবে না সেটাও বড় কথা নয়। নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে। নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে, বাকি সমস্ত সংখ্যালঘুদের যা যা স্বার্থ তা সুরক্ষিত হোক বা না হোক কিছু যায় আসে না। নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়া ব্যবস্থা। একবার ভেবে দেখুন, যেখানে যে দেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি বলছেন কজনই বা আছেন, এদের স্বার্থ সুরক্ষিত করা যাচ্ছে না, একটু মানবিক হওয়া যাচ্ছে না। কিন্তু এই মানবিক সরকার, অন্তর্বর্তী সরকার, তারা যখন এই ধরনের ফতোয়া জারি করে সত্যিই কি দুরকমের মুখ আমরা দেখতে পাই না? কোনোটা মুখ কোনোটা মুখোশ। এ নিয়ে কি বলছেন কলকাতা ইসকনের তরফ থেকে রাধারমণ দাস, শুনুন।